শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা, এখন বাজে প্রায় 8:30। তো আজকে যাচ্ছি জামাইবাবুর বাড়ি পুজো দেখতে, মনসা পুজো উপলক্ষে। আজ মনসা পুজোর দ্বিতীয় দিন। তো আজ হচ্ছে ঘট বিসর্জন, সেজন্য এলাম এখানে। আর এদিকে জামাইবাবুর বাড়িতেও পৌঁছে গেছি। তো পৌঁছার পরই জল দিয়ে দিল খেতে। আর এখানে দেখো আমার নিজের ননদ দাঁড়িয়ে আছে। তো দিদিরাও এসছে আজকে সকালে, আমাদের আসার কিছুক্ষণ আগে এসছে দিদিরা। তো যাই হোক, জল খাবার পর চলে এলাম মনসা মন্দিরে। আর আজকে ঘট বিসর্জন হবে, সেজন্য পুজো হচ্ছে। পুজো হবার পর তারপরে ঘট নিয়ে বাইরে বেরোবে। আর এদিকে সবাই দাঁড়িয়ে আছে। আর যেহেতু ঘট নিয়ে একটু দেরি হচ্ছে বেরোতে, সেজন্য সবাই দাঁড়িয়ে আছে। আর কেউ তো বসে আছে, তার সঙ্গে প্রচণ্ড গরমও রেখেছে। আর এদিকে ফ্যানও চলছে, কিন্তু এই গরমে প্রচণ্ড রোদ দিয়েছে, সেজন্য গরমটা বেশিরভাগ লাগছে। বন্ধুরা, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এবার ঘট বেরিয়ে এলো। তো সবাই এরপর ঘটের পিছনে যাবে, যেহেতু পাড়াটা ঘুরবে, অনেকটা বড় এরিয়া, তো ওই জন্য পাড়াটা ঘুরে তারপর বিসর্জন করবে ঘট।
বন্ধুরা এখন বেড়াতে বেরিয়েছে পুরো গ্রামটা দেখতে। আমি তো এই প্রথমবার এলাম, ওর জন্য জামাইবাবু, দিদি, আমি আর এটা বড়দি। তো চলো গ্রামটা দেখি ঘুরে, খুব সুন্দর গ্রাম। আর বন্ধুরা এই প্রথমবার এই জামাইবাবুর গ্রামে এলাম। তো দুপুরের খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ বসেছিলাম, তারপর বিকাল হলো। বিকালবেলা ওর জন্য বললাম যে চলো গ্রামটা একটু ঘুরে আসি। আর এই গ্রামটা অনেকটা বড়, কারণ 2-3টে পাড়া আছে এই গ্রামে। আর ছেলে দেখো কিভাবে নেচে নেচে যাচ্ছে। বন্ধুরা আমরা এখন যাচ্ছি বাবা মল্লেশ্বরের থানে। তো এখানে বাবা মল্লেশ্বর থাকেন। তো এখানে প্রচণ্ড ধুমধাম হয় আর কি, যখন গাজন হয় চৈত্র মাসে। এই গাজনে প্রচুর ধুম হয়, সেজন্য আমি তো শুনেছি, তো আসা হয় না, যেহেতু আমার বাপের বাড়িতেও গাজন থাকে, সেই জন্য যাচ্ছি। বাবু ছোট না, পড়ে যাবে। এটা স্কুল বিদ্যালয়। এটা কি গো? এইটাই গাজনতলা। বন্ধুরা শেষমেশ মল্লেশ্বর বাবার গাজনতলায় এসে পৌঁছালাম। আর ছেলে দেখো প্রণাম করছে। আর অনেকটা বড় এরিয়া জায়গাটা, আর দেখতেও খুব সুন্দর লাগছে জায়গাটা। আর ফাঁকা টাইম তো আরও ভালো লাগছে। আর না হলে যখন পুজো হয় তখন তো প্রচুর ভিড় থাকে। আর এই গ্রামে অনেক ঠাকুরের মন্দির আছে, তো মন্দিরগুলোও দেখতেও খুব সুন্দর। বন্ধুরা এখানে মল্লেশ্বর গাজন হয়, তো এখানে প্রচুর লোকজন হয়। তো আমি তো আসি না কখনো, তো ওর জন্য এই ফাঁকা টাইমে এলাম। তো জায়গাটা খুব সুন্দর লাগছে, আর পরিবেশটাও থমথমে, যেহেতু এখন বিকালবেলা আর পুজো তো হয়ে যায় সকালবেলা। তো সকালে 10টা-11টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যায়। আর এখন বিকালবেলা তো সবাই বাইরে বসে আছে, কেউ এখানে বসে নেই। তো আর এই জায়গাটায় দেখো হরিনাম হয়। বাবার মন্দিরটা অনেকটা উঁচুতে আছে, আর নিচে দেখো রাস্তা আছে, আর চারিদিকে বাড়ি আছে, আর মাঝখানে মন্দির আছে।
আর বন্ধুরা এই ভিডিওটা আমার 2 দিন আগের, তো নেটের সমস্যার জন্য ভিডিওটা দিতে পারিনি। ওর জন্য আমারও খুব খারাপ লাগছিল, তার জন্য দুঃখিত তোমাদের কাছে। তো যাই হোক, এদিকে আমাদের পুরো মন্দির ঘোরা হয়ে গেছে। তো চলো এখন বাইরের দিকে যাব। বন্ধুরা আমরা এখন মন্দির থেকে নেমে গেলাম। তো দেখো অনেকটা উঁচুতেই আছে মন্দিরটা, আর এদিকে যাব এখন আমরা। আর দেখো জামাইবাবু আসছে, তো আমরা এই জামাইবাবুর বাড়িতেই এসেছি। তো জামাইবাবু এখন পুজোতে যেহেতু ব্যস্ত আছেন, তো জামাইবাবু কিছু একটা কাজে এদিকে এসেছে। আর এখানেও দেখো একটা মন্দির আছে, শিব আর পার্বতী। তো এদিকে অনেক মন্দির আছে পুরো গ্রামটা জুড়ে, আর গ্রামটাও তো অনেকটা বড়, সেজন্য মন্দিরও আছে অনেকগুলো। আমরা হেঁটে হেঁটে অনেকটা চলে এসেছি তো অন্য একটা পাড়াতে। আর এদিকে দেখো মাঠের পরিবেশ, তো মাঠের দিকটাও দেখতে খুব সুন্দর লাগছে, চারিদিকটা তো সবুজ সবুজ। আর সবুজে ঘেরা গ্রাম কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লাগে, আমাদের তো অবশ্যই গ্রামেই বাড়ি, তো এই সবুজের মধ্যেই থাকি। তো এদিকেও এলাম, যেহেতু জামাইবাবুর বাড়ি তো কখনো আসেনি। আর জামাইবাবুদের গ্রামটা সত্যিই খুব সুন্দর গ্রাম। আর ওদিকে দেখো সূর্য এখন ডুবছে, তো আরও দেখতে ভালো লাগছে পরিবেশটা। বন্ধুরা এখন বাজে 7:30। তো আমাদের আগে দিদিরা চলে এসেছিল, যেহেতু রান্না করতে হবে সেজন্য। আর দিদি দেখো এখন রান্না করছে গ্যাসে। আর আমরা একটু দেরি করে এলাম, আর ছেলে বলছিল আইসক্রিম খাবো, সেজন্য আইসক্রিম খাচ্ছিলাম। তারপর এলাম আমরা। তো যাই হোক, এদিকে দিদি রান্না করছে, তো দিদি এখন রান্না করুক। আজকে যেহেতু অনুষ্ঠান হবে, তো ওই জন্য সকাল সকাল রান্না হয়ে যাচ্ছে। বন্ধুরা এখন বাজে 9:30। তো যেহেতু অনুষ্ঠান হবে সেই জন্য সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে। তো এদিকে দিদিরা খেতে বসে গেছে, আর এদিকে দেখো দিদি খাবার বাড়ছে। তো আজকে রান্না হয়েছিল পোস্ত আর পাঁঠার মাংসের ঝোল। তো দিদি এখন খাবার বাড়ছে, তারপর একসঙ্গে খেতে বসবে। তো বন্ধুরা চলো এখন সবাই খাওয়া দাওয়া করে নিই। তো ভিডিওটি আর বড় করব না, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর তার সঙ্গে সকলে ভালো থেকো। ধন্যবাদ।